ওয়েলকাম টু হ্যালো সবাইকে। তো যেটা বলছিলাম, আমাদের হাতে একটা রাউটার এসে পৌঁছেছে, যেটা বেসিক্যালি নর্মাল রাউটার না, মানে যেমন তেমন রাউটার না, এইটা একটা মেশ টেকনোলজির রাউটার। ও তার আগে তো বলাই হয় নাই, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অ্যান্ড অবভিয়াসলি টেক রেঞ্জারের নতুন ভিডিও মানেই তো আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশন। তো এই রাউটারটা আজ আমরা আনবক্সিং করবো এবং ছোট্ট করে হালকা করে ফার্স্ট ইমপ্রেশন দিব। তাহলে চলুন শুরু করা যাক। ডায়লগটা কেমন চেনা চেনা মনে হচ্ছে না? ওকে, এনিওয়ে আমরা বক্সটা কেটে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের রাউটারের বক্স। অ্যান্ড ফার্স্টে আমি দেখে ভাবছিলাম যে এটা দিয়ে মনে কফি বানানো যাবে, কফি বানাবো খাবো, বাট অ্যাকচুয়ালি এটা একটা রাউটার। লাইক সিরিয়াসলি ম্যান। ওকে, যাই হোক, ভিডিওটা বড় করবো না, তো কেটে ফেলি। অ্যান্ড আমরা বক্সের উপরে দেখলে বক্সে বেশ হালকা লাইট ওয়েট গ্রাফিক্স দেওয়া হয়েছে, মানে তেমন একটা অ্যাট্রাকটিভ কোনো গ্রাফিক্স না, কালারফুল তেমন কোনো কিছু না। জাস্ট এই রাউটারটা সম্পর্কে কিছু ফিচার হাইলাইট করা হয়েছে, যেমন ধরেন এই যে ফাস্ট, স্টেবল, এভরিহোয়ার, সব জায়গাতে ফাস্ট থাকেন, স্টেবল থাকেন। তারপরে এটা হচ্ছে ডেকো অ্যান্ড এটা টিপি লিঙ্কের। সরি, আমি এটা উল্লেখ করতে ভুলে গেছিলাম। তো এই রাউটারটা ডেকোর কত মডেল E4 অ্যান্ড AC1200 সিরিজের, এই যে এখানে লেখা আছে। আর এমআরপি লেখা আছে, আমরা জানি না সঠিক এমআরপি কত, তবে এখানে লেখা আছে 3890 টাকা হবে, ধারে কাছে কোনো একটা। আর এখানে কিছু ফিচার আছে, যেমন ওয়ার্কস অ্যাজ এ রাউটার হিসেবে কাজ করবে, ডিকো অ্যাড অন ইউনিট, ওয়াইফাই ডেড জোন কিলার, ইজি সেট আপ ভিয়া ডেকো অ্যাপের মাধ্যমে সহজভাবে সেট আপ করা যাবে। ওকে, সো আমরা এখন এটাকে কেটে ফেলবো, বাট কাটার আগে তো না, আচ্ছা, যা ফিচার আছে, যা যত কিছু আছে সব কিছু আমরা ডিটেলস রিভিউতে দিব। এখন আমি আগে কেটে জিনিসটা বের করি, জিনিসটা দেখি কেমন। তো আর কথা বাড়াচ্ছি না, ঠিক আছে, কেটে ফেলে। এখন কোন দিক থেকে কাটবো, কোন দিক থেকে? আচ্ছা, এদিক থেকে কাটতে হবে, এদিক থেকে। অ্যান্ড আনবক্সিং এর বেলায় কিন্তু আপনারা জানেন আমি খুব যত্ন সহকারে বক্সটা কাটি, মানে একদমই বক্সটাকে কষ্ট দিই না। হাজার হলে বক্সটাও তো মানুষ নাকি, ওরও তো জীবন আছে। ভাই, অপারেশন করার আগে অজ্ঞান করে নিয়েছেন তো বক্সকে? মানুষ যেহেতু। হ্যাঁ, করে নিয়েছি, সমস্যা নেই। না, এটা মনে হয় আনবক্স হতে চাচ্ছে না, কাটেনি ভালো করে। কেটে ফেলেছি, বাট এটারে তো খোলা যায় না, খুলছে না। ও খুলেছে, ভাই রে ভাই, এমন আনবক্সিং করছি যে এটা খোলা যাচ্ছে না। তো বক্সটা আমি খুলে ফেলেছি। অ্যান্ড এইখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু নর্মালি যে রাউটারগুলো থাকে ওইগুলোতেও এরকম প্যাকেজে আসে, বাট ওইগুলোর কালার কিন্তু একটু আলাদা হয়। এটার কালার এবার সাদা দিয়েছে, যে কেসটা আমি এখন বের করে ফেলি। কিছু একটা খুঁজছিলাম, বাট পেলাম না। তো এই হচ্ছে একটা বক্স। ফার্স্টে একটা ছোট্ট বক্স বের হয়েছে ডেকো, অ্যান্ড এটা আই থিঙ্ক পাওয়ার অ্যাডাপ্টার হবে হয়তো বা, দেখি খুলে। হ্যাঁ, এটা একটা পাওয়ার অ্যাডাপ্টার, কারণ এখানে পাওয়ারের লোগো দেওয়া আছে, যেটা আপনারা একদমই জানতেন না। ফর দ্য ফার্স্ট টাইম এভার, নিউ ইনোভেশন, ফ্ল্যাশ কপি। এক্স্যাক্টলি। ওকে, সো আমরা এখানে একটা পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে গেলাম, যেটা আমাদের 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের। অ্যান্ড নর্মালি রাউটারের পাওয়ার অ্যাডাপ্টারগুলো যেমন হয় তেমনই, এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই। কোয়ালিটি বেশ ভালো চলাই মনে হচ্ছে, তেমন একটা খারাপ কিছু না। ওকে, সাইডে রাখি। আর এরপরে আমরা পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল, যেটা আচ্ছা, একটা বই, বিশাল মোটা। অ্যান্ড ইউজার ম্যানুয়াল তো আমাদের দেখার প্রয়োজন হয় না, জানেনি, তবে বিপদে পড়লে আবার ঠিকই দেখতে হয়। আপনারা একটু সময় করে এটা পড়ে নেবেন, এখন যেহেতু সময় না আমি এটা পড়লাম না। আর এরপরে আমরা পেয়ে যাব একটা ইথারনেট কেবল, যেটা কোন কেবল এটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাচ্ছে না, মানে মেনলি আমাদের যেই রাউটারের কেবলগুলো থাকে ওইগুলাই। আর এই হচ্ছে আমাদের রাউটার। বা এটা রাউটার না স্পিকার না পানি রাখার জগ, কোনটা? না কফি মগ? তো এই হচ্ছে আমাদের রাউটার উইদাউট অ্যান্টেনা, কোনো প্রকার অ্যান্টেনা নাই। তো দেখতে পাচ্ছেন বের করে ফেলেছি, এই হচ্ছে আমাদের ডিভাইসটি। অ্যান্ড এটা সাদা কালারের, পিওর একেবারে সাদা। টিপি লিঙ্কের নতুন কফি মগ, এক্সট্রিম প্রিমিয়াম। তোরা এগুলো কিনতে পারবি না, এখনো ভিডিও কাট করিনি, ক্যামেরা রোলিং। ও সরি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই রাউটার, যেটা বেসিক্যালি দেখতে একটা মানে কেমনে বোঝায়, ফুলদানি, জগ, মগ, কফি মেকার, হ্যান ত্যান, যা খুশি বলতে পারেন। তো আমরা যদি একটু এটার দিকে দেখি, এখানে দুইটা ইথারনেট পোর্ট আছে, আর এটার উপরে যে টিপি লিঙ্কের লোগো সম্বলিত ডিজাইন। এছাড়া কিছু নাই, ডিভাইসটা মোটামুটি হালকা, তেমন একটা ওজনও নাই। আর এ পাশ থেকে ওই পাশে যে ভেন্টস আছে, গরম বাতাসগুলো, মানে ফ্যান নাই কোনো, বাট গরমটা বের করে দেওয়ার জন্য মানে টোটালি হালকা রাখা হয়েছে। আর
নিচের দিকে আমাদের পাওয়ার পোর্ট আছে, যে এখানে পাওয়ার কানেকশন দিতে হয়। আর এর নিচে একটা রিসেট বাটন আছে, মানে রাউটারই বেসিক্যালি রাউটার, বাট রাউটারের ডিজাইনটা জাস্ট এরকম করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। And এটা খুব ইউনিক অ্যান্ড ভালো লাগছে, মানে ভালো লেগেছে আর কি। আর এটা যে কোনো জায়গাতে রাখলে খুব বেশ ভালো মানাবে। আমরা তো সচরাচর যে রাউটারগুলো দেখেছি সেগুলো তেমন একটা মানে আমাদের চোখে কমন হয়ে গেছে, বাট এটা আনকমন বা ইউনিক বলতে পারেন। এটা যখন আপনি টেবিলে রাখবেন বা যেখানে রাখেন না কেন, যেমন ধরেন আমরা যদি আমাদের ডেস্কে রাখি, ভালো লাগছে দেখতে, আর মনে হচ্ছে না যে এটা একটা রাউটার, বলতে পারেন একটা প্রপস হিসেবে ভালো লাগছে দেখতে। দেখা যাচ্ছে না, মাইকের পিছনে হাইড হয়ে গেছে। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, মাইকের পিছনে হাইড হয়ে গেছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে রাখলে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমাদের ফার্স্ট ইমপ্রেশন এটা বেশ ভালো, আমাদের কাছে ভালো লাগলো দেখতে, আউটলুকটা বেশ চমৎকার। তবে আমরা এটার কিন্তু ফুল রিভিউ নিয়ে আসবো, এবং ফুল রিভিউতে আমরা জানাবো এটার পারফরমেন্স আসলে কেমন, বা ডিভাইসটা কেমন ইউজেবল হয় আমাদের জন্য, বা কেমন সুইটেবল হয় আপনার ক্ষেত্রে, এটা কেমন কাজ করতে পারে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। বাট আপনারা তো কিন্তু জানেন যে টিপি লিঙ্কের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে ওয়াইফাই রিলেটেড, সেগুলো কিন্তু বেশ জনপ্রিয় অ্যান্ড বেশ নাম ডাক ভালোই আছে। তো তার ধারাবাহিকতা এটা বজায় রাখতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, বেশ ফান করলাম আনবক্সিং এর সময়। অ্যান্ড আমরা মানে পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের ফুল রিভিউতে, যেটা আমাদের গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে আসবে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের 2 চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন।